আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, জামাত আমিরকে দেখতে হাসপাতালে নিরাপত্তা উপদেষ্টা। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। আজ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে জামাত ইসলাম। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জামাত আমিরের সঙ্গে দেখা করে চিকিৎসার সার্বিক বিষয় খোঁজখবর নিয়েছেন এবং তার সুস্থতা কামনায় দোয়া করেন খলিলুর রহমান। এরপর জানাবো, জুলাই সনদের প্রস্তাবে আরও ছাড়ের চিন্তা বিএনপির। ফ্যাসিবাদ বিরোধী পক্ষগুলোর মধ্যে ঐক্য জোরদার করার কথা ভাবছে বিএনপি। এর অংশ হিসেবে জুলাই সনদের বিভিন্ন প্রস্তাব আরও ছাড় দিতে চায় দলটি। জাতীয় ঐক্যমত কমিশনে নানা সংস্কার প্রস্তাবে এরই মধ্যে দেওয়া নোট অব ডিসেন্টের কিছু পুনর্মূল্যায়নের জন্য চেষ্টা চালাচ্ছে বিএনপি। এদিকে আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ৩ দিনের দ্বিপক্ষীয় সরকারি সফরে মালয়েশিয়া যাচ্ছেন। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিনি মালয়েশিয়া যাচ্ছেন। তিনি আরও বলেন, মালয়েশিয়ায় গিয়ে বাংলাদেশের শ্রমিকদের বিষয়ে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। এদিকে প্লট দুর্নীতির মামলা পরিবারসহ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের শুনানি আজ। রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট দুর্নীতির অভিযোগে পৃথক ৩টি মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের বিরুদ্ধে বাদীর সাক্ষ্য গ্রহণ শুনানি আজ। এবং সর্বশেষ জানাবো, গাজায় আল জাজিরার ৫ সাংবাদিককে হত্যা করল দখলদার ইসরায়েল। আল জাজিরার সাংবাদিক আনাস আল শরীফসহ তার আরও ৪ সহকর্মীকে হামলা চালিয়ে হত্যা করেছে দখলদার বাহিনী। গাজায় তারা একটি তাঁবুতে অবস্থান করছিল, সেখানেই তাদের লক্ষ্য করে হামলা চালায় দখলদার বাহিনী। এই হামলায় ওই সাংবাদিকের মৃত্যু হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। কমেন্ট করে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জায়গা থেকে বা কোন জেলা থেকে বা কোন অঞ্চল থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং বিশ্বের কোন স্থান থেকে বা কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। জামাত আমিরকে দেখতে হাসপাতালে নিরাপত্তা উপদেষ্টা। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। আজ এক বিজ্ঞপ্তিতেই তথ্য জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জামাতের আমিরের সঙ্গে দেখা করে চিকিৎসার সার্বিক বিষয় খোঁজখবর নেন এবং তার সুস্থতা কামনা করেন খলিলুর রহমান। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের এই আন্তরিকতায় কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। প্রসঙ্গত, শনিবার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে জামাত আমিরের হার্টের বাইপাস সার্জারি করা হয়। এখন তিনি কেবিনে অবস্থান করছেন এবং ডাক্তারের সঙ্গে নিয়ে হাঁটাহাঁটি করতে দেখা গেছে। তাকে পরিপূর্ণ সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। জামাত ইসলামের আমির জানিয়েছেন, আল্লাহ পাকের অশেষ রহমতে আমি আপাতত মোটামুটি সুস্থ আছি। আপনারা দোয়া করবেন আমি যেন আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি খুব শীঘ্রই আপনাদের মাঝে ফিরে আসতে পারি এবং আবারও বাংলাদেশ জামাত ইসলামের নির্বাচনী প্রচারণাকে আপনাদের সামনে তুলে ধরতে পারি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির। এছাড়াও দলের নেতাকর্মীরা প্রতিনিয়ত তার খোঁজখবর রাখছেন। পাশাপাশি প্রধান উপদেষ্টার প্রেস সচিবও দেখা করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমিরের সঙ্গে। বর্তমানে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ভর্তি রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির। জুলাই সনদের প্রস্তাবে আরও ছাড়ের চিন্তা বিএনপির। ফ্যাসিবাদ বিরোধী পক্ষগুলোর মধ্যে ঐক্য জোরদার করার কথা ভাবছে বিএনপি। এর অংশ হিসেবে জুলাই সনদের বিভিন্ন প্রস্তাবে আরও ছাড় দিতে চায় দলটি। জাতীয় ঐক্যমত কমিশনে নানা সংস্কারের প্রস্তাবে এরই মধ্যে দেওয়া নোট অব ডিসেন্টের কিছু পুনর্মূল্যায়ন
করা যায় কিনা তা নিয়ে দলীয় এবং মিত্র দলগুলোর সঙ্গে আলোচনা করার আগ্রহ প্রকাশ করেছে বিএনপি। গত শনিবার রাতে গণতন্ত্র মঞ্চের সঙ্গে বিষয়টি নিয়ে উঠে এসে এসব আলোচনার বিষয়। বৈঠকে অংশগ্রহণকারী নেতাদের মধ্যে আলোচনা করা থেকে জানা গেছে, গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের সঙ্গে বিএনপির বৈঠকে জুলাই সনদ এবং এর বাস্তবায়ন প্রক্রিয়া কি হতে পারে তা নিয়ে আলোচনা করা হয়। কয়েকটি সূত্র জানিয়েছে, ঐক্যমত কমিশনের সংস্কার কমিশনের 19টি মৌলিক বিষয় আলোচনা হয়েছে এবং এর মধ্যে অনেক বিষয় নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি। এতে ফ্যাসিবাদ বিরোধী পক্ষের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে বলে মনে করছে গণতন্ত্র মঞ্চের নেতারা। এজন্য ওই বৈঠকে জুলাই সনদ যাতে আরও বেশি ঐক্যমত তৈরি হয় সেজন্য নোট অফ ডিসেন্ট এর সংখ্যা কমিয়ে আনার জন্য বিএনপিকে পরামর্শ দিয়েছে গণতন্ত্র মঞ্চের নেতারা। তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানান, বিষয়টি নিয়ে গণতন্ত্র মঞ্চের সঙ্গে তিনি আবার আলোচনা করে বসবেন। তাতে যদি আরও কোনো ছাড় দেওয়ার সুযোগ থাকে তা বিবেচনা করবে বিএনপি বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস 3 দিনের দ্বিপক্ষীয় সরকারি সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিনি 11 আগস্ট দুপুরে ঢাকা ছাড়বেন। সফরে দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে 5টি সমঝোতা স্মারক ও 3টি এক্সচেঞ্জ অব নোট সই করা হবে। অগ্রাধিকার পাবে অভিবাসন ও বিনিয়োগ খাত। গতকাল রোববার বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে। এতে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনৈতিক অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র শাহ আসিফ রহমান এবং অন্যান্য কর্মকর্তারা। প্রধান উপদেষ্টার এই সফর নিয়ে শফিকুল আলম জানান, মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর হবে। এই সফরের মাধ্যমে প্রবাসী শ্রমিক নিয়োগে মালয়েশিয়া বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। অভিবাসন, বিনিয়োগ এবং গভীর সমুদ্রে মাছ ধরার সহযোগিতার সব বিষয় সফরের আলোচনার অগ্রাধিকার পাবে। শাহ আসিফ আরও জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে আগামী 11 থেকে 13 আগস্ট প্রধান উপদেষ্টা দেশটিতে দ্বিপক্ষীয় সরকারি সফরে যাবেন। প্রধান উপদেষ্টার সঙ্গে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলে পররাষ্ট্র উপদেষ্টা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এই সফরে অংশগ্রহণ করবেন। পোলট দুর্নীতির মামলা, পরিবারসহ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের শুনানি আজ। রাজুকের পূর্বাঞ্চলের নতুন শহর প্রকল্পে প্লট দুর্নীতির অভিযোগে পৃথক 3টি মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের বিরুদ্ধে বাদীর সাক্ষ্য গ্রহণ শুনানি আজ ঢাকার 5 নম্বর বিশেষ জজ মোহাম্মদ আব্দুল আল মামুনের আদালতে শুনানি অনুষ্ঠিত হবে। এসব মামলায় সাক্ষ্য দেওয়ার জন্য দুদকের উপপরিচালক সালাউদ্দিন, সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া এবং এস.এম. রাশেদুল হাসানকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে। এর আগে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলে নতুন শহর প্রকল্পে 30 কাঠা সরকারি জমি বরাদ্দ নেয়ার অভিযোগে মামলা করে দুদকের সব মামলায় শেখ হাসিনা ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 47 জনকে আসামি করা হয়। দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করে বলেছেন, শেখ হাসিনার দুর্নীতির পৃথক 3 মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। সাক্ষ্য দেওয়ার জন্য পৃথক 3 মামলার বাদীকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে 10 কাঠা সরকারি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে 14 জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 8 জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন দুদকের উপপরিচালক সালাউদ্দিন। পরে তদন্ত শেষে 10 মার্চ 12 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। শেখ হাসিনা ছাড়া মামলার অপর 11 জন আসামি হলেন জাতীয় গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, রাজুকের সাবেক চেয়ারম্যান পি.এ. মোহাম্মদ আনিসুর রহমান, রাজুকের সাবেক সদস্য শফিউল হক খুরশিদ, মোহাম্মদ নাসির উদ্দিন, মেজর ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আলম চৌধুরী, পরিচালক নায়েবে আমির আলী শরীফ চৌধুরী, জাতীয় গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার ও সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।